তো আমরা গত ক্লাসে কি সাইজের একটা পেজ নিয়েছিলাম? A4 সাইজের। আমরা সেম সাইজ একটা A4 সাইজ পেজ নেই, কিভাবে নিব? এখান থেকেও নিতে পারি, ফাইল থেকে নিউ, অথবা এখানে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে। সেখান থেকে আমরা প্রিন্ট অপশনে আসব, A4 সাইজ পেজ আছে, এটাতে ক্লিক করব, দেন ক্রিয়েট। তাহলে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে A4 সাইজ পেজ আমাদের সামনে চলে আসলো। আমরা জানি উপরের এই বারটাকে কি বলা হয়? মেনু বার। প্রত্যেকটা আলাদা আলাদা মেনু। নিচের এই বারটাকে কি বলা হয়? অপশন বার। অর্থাৎ আচ্ছা, অপশন বার কিভাবে কাজ করে একটু পরে বলতেছি। আর বাম পাশে এটা কি বলা হয়? টুলস বার। আর প্রত্যেকটা আলাদা আলাদা টুল। আর ডান পাশের এটাকে কি বলা হয়? প্যানেল বার। তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেল, কালার প্যানেল, তারপর ট্রান্সফর্ম, অ্যালাইন, তারপর পাথ ফাইন্ডার, প্রপার্টিজ, লেয়ার, সবগুলো আলাদা আলাদা প্যানেল। আর এই প্যানেলগুলো আমি আমার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবো, অর্থাৎ এখানে এটা নাও রাখতে পারি। আবার প্রয়োজনের আলোকে উইন্ডো থেকে এখান থেকেও কিছু নিয়ে আসতে পারি। যেমন আমি যদি চাই গ্রেডিয়েন্ট প্যানেলটা নিয়ে আসতে, তাহলে গ্রেডিয়েন্টে ক্লিক করব, এই যে প্যানেল চলে আসছে, আমি চাইলে এটাকে এখানে রেখে দিতে পারি, এই যে গ্রেডিয়েন্ট। ঠিক আছে? ওকে, এখন আমরা যে টুলগুলো যখন ব্যবহার করব, এই টুলের সাথে সম্পর্কযুক্ত যেসব অপশন আছে সেই অপশনগুলোই মূলত এখানে শো করবে। ঠিক আছে? ধরেন আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে যখন আমি কাজ শুরু করব, তখন দেখেন এখানে কিছুটা পরিবর্তন চলে আসছে। মানে এটার সাথে যা যা লাগবে সেইগুলো এখানে চলে আসে। ঠিক আছে? আবার ধরেন আমি শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, বা টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পরে যখন আমি এখানে ক্লিক করতেছি, তখন দেখেন এখানে কিছু অপশন যোগ হয়ে গেল। ফন্টের নাম, ফন্টের স্টাইল, তারপরে হচ্ছে ফন্টের সাইজ, এগুলো এখানে চলে আসছে। প্যারাগ্রাফের অপশনগুলো চলে আসছে। তো যখন যেটা নিয়ে কাজ করব, যেই অপশনটা ধরবো বা যেই এলিমেন্টটা ধরবো, সেইটার যেই সব অপশন প্রয়োজন হবে সেগুলো অপশন বারে শো করবে। এছাড়াও মানে অপশন বারে তো শো করবেই, পাশাপাশি সেগুলো আবার প্রপার্টিজ যে প্যানেলটা আছে প্যানেলের মধ্যেও শো করবে। বুঝাইতে পারছি? যেমন ধরেন আমি এখন টাইপ টুলটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এইখানেও কি হয়েছে, এখানে যে লেখাটা আছে এখানেও সেই লেখাটা আছে না? এখানে রেগুলার, এখানেও রেগুলার, এখানে 12 পেটি, এখানেও 12 পেটি আছে না? তো এই মানে যখন যে এলিমেন্টটা ধরবো সেই এলিমেন্টের সাথে সম্পর্কযুক্ত যেসব অপশন আমার দরকার এখানেও পাবো, পাশাপাশি এইখানটাতেও আমরা পেয়ে যাবো এই প্রপার্টিস প্যানেলের মধ্যে। এই বিষয়টা মাথায় রাখলেই হবে। আচ্ছা, তো আজকে আমাদের যেসব টুল শিখবো তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এটা সিলেকশন টুল। কি টুল? সিলেকশন টুল। এই টুলের কাজ হচ্ছে বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করা। ঠিক আছে? বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করা। তার ডান পাশে আরেকটা টুল আছে, নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কি টুল? ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো এলিমেন্ট বা কোনো অবজেক্টের নির্দিষ্ট পয়েন্ট নিয়ে কাজ করা। বোঝা গেছে? কোনো অবজেক্ট বা এলিমেন্ট, ধরেন একটা শেপ তৈরি করছি, সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণ শেপকে সিলেক্ট করতে পারবো। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই শেপের নির্দিষ্ট কোনো কর্নার নিয়ে কাজ করতে পারবো। বুঝাইতে পারছি? একটু পরে আমরা প্রয়োগ দেখব। এবার নিচের দিকে চলে আসি, এইখানে একটা টুল আছে চার কোণাকার, নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল বা চার কোণাকার। হ্যাঁ, তো আমি কি করব, রেক্ট্যাঙ্গেল টুলের উপর যখন ক্লিক করতেছি তখন দেখেন এটা কালো হয়ে গেছে চারপাশ, তার মানে এটা এখন মার্ক করা অবস্থায় আছে। তো আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে দেখেন আমার মাউসটাও পরিবর্তন হয়ে গেছে, তাই না? এইবার যদি আমি এইখানে মাউস ক্লিক করে চাপ দিয়ে টান দিব, ছাড়বো না, মাউস ক্লিক করে চাপ দিয়ে টান দিব, দেখেন যেই দিকে টান দিচ্ছি সেই দিকে একটা বক্সের মতো দেখা যাচ্ছে। এখনো এটা ফাইনাল না, কারণ হচ্ছে আমি এখনো মাউসটা ছাড়ি নাই। তো আমি যদি এইরকম একটা বক্স চাই বা এইরকম একটা শেপ চাই, তাহলে এখানে এসে মাউসটা ছেড়ে দিব, দেখেন একটা শেপ
তৈরি হয়ে গেছে। বুঝাইতে পারছি? ওকে। আবার আমি যদি এইখানটাতেই মাউস আবার চাপ দেই, চাপ দিয়ে টান দিই, দেওয়ার পর আমি যদি এরকম চাই, তাহলে দেখেন এইখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি যে কোনো সাইজের যে কোনো ধরনের শেপ আমি এখান থেকে তৈরি করতে পারবো। তাহলে করি একবার সবাই। হ্যাঁ, একটু পরেই দিব অ্যান্সার, আগে করি। কিন্তু আপনাদের সমস্যা হলো আমি করি, আপনারা এদিকে না তাকায় নিজেরা, আমি করার আগে আগে আপনারা করে ফেলেন। আমি করার সময় দিব, হ্যাঁ, শুধু এই দিকে তাকান, কারণ কিছু কিছু ক্ষুদ্র জিনিস আছে এগুলো না দেখলে বুঝবেন না। শেপের কালার ওটা ব্যাকগ্রাউন্ড না, শেপের কালার যেটা ওটা আমি দেখাবো, সেটাও যে আজকে আমার ক্লাস আছে তো, তাই না, যে কালার চেঞ্জ এক একজনের এক এক কালার আসতেই পারে, কেন কালার আসছে সেটাও বলে দিচ্ছি। হোয়াইট হয়েছে আপনাদের? ওকে, ভাইয়ের কি কালার হয়েছে? করে নিছেন? আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড নাই, এখানে ফিল কালার, স্ট্রোক কালার। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড হচ্ছে ফটোশপে। আপনি আগে পরে কোনো টিউটোরিয়াল দেখছেন না ইউটিউবে? হুম। পারছেন? শেপ নিতে তো পারছেন, ওকে। এবার একটু খেয়াল করি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো, আমাদের যখন শেপ নেওয়া শেষ হবে বা এইখানে যে কোনো ধরনের টুল নিয়ে কাজ করব, কাজ করা শেষ হওয়া মাত্রই আমরা সিলেকশন টুল ধরবো। ঠিক আছে, যে কোনো শেপ মানে যে কোনো টুলের কাজ শেষ হওয়া মাত্রই আমরা সিলেকশন টুলের কাজটা ধরবো। কারণ হলো ধরেন আমি এখন কোন শেপে আছি, মানে কোন টুল নিয়ে কাজ করতেছি, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে কাজ করতেছি। তো রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কি? এরকম শেপ তৈরি করা, চার কোণাকার শেপ তৈরি করা। এখন আমি চাইতেছি কি, যে এই শেপটাকে একটু মুভ করব, এদিকে সেদিকে একটু নড়াচড়া করব, তাহলে এখন যদি আমি এইটাকে ধরে এরকম নড়াচড়া করতে যাই, হচ্ছে না। এখন এইটাকে মুভ করতে যাব, হচ্ছে না। কারণ এটার কাজ নড়াচড়া করানো না, এটার কাজ হচ্ছে শুধু শেপ তৈরি করা। তাহলে আমার নড়াচড়া করার জন্য কি করতে হবে? সিলেকশন টুল। দেন এখন যদি আমি এটাকে ধরে এদিকে নিয়ে যাই, 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 যে কোনো জায়গায় চাইলে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অনেক ভুল হয় ব্যাপক পরিমাণ, প্রত্যেক ব্যাচে এই ভুলটা ব্যাপক করে ইউজ করে, এবং একটা মানে ক্লাসের মাঝামাঝি পর্যন্ত, কোর্সের মাঝামাঝি পর্যন্ত গিয়েও এই ভুলটা করে। ঠিক আছে, বারবার মানে বারবার দেখাইতেছে, বলতেছে ভাই নড়ে না কেন, সেইটা নিয়ে রাখছে, এবার এদিকে কয় ভাই এ কি হইতেছে, সরে না কেন। এরকম 15-20টা ক্লাস হয়ে যাওয়ার পরেও এরকম হয়, বুঝছেন? তো এটা এই জন্য এটা বলতে বলতে আমার এখন মানে হয়ে গেছে। এটা সরাইতে হইলে অবশ্যই সিলেকশন টুল লাগবে। আচ্ছা, এইবার কথা হলো আপনাদের সাদা আসছে, তাই না, আমার কালো আসছে। তো এটার কারণ কি? এটার কারণ হলো, এইবার আমরা একটু কালারে ফোকাস দিই। কালার মধ্যে একটু নিচে আসলে এইখানে আমরা কি কালার দেখতে পাচ্ছি? ব্ল্যাক। এখানে কোনো কালার আছে? আছে, সাদা কালার, কিন্তু ক্রস করা, তার মানে সাদা কালার অ্যাপ্লাই হবে না। আচ্ছা, উপরের এই কালারটাকে বলা হয় ফিল কালার। দেখেন মাউস নিলেই দেখা দিচ্ছে ফিল, তাই না? উপরের এই কালারটাকে বলা হয় ফিল কালার। অর্থাৎ পুরো বক্সটা যে ফিল করে রাখছে কি কালার? কালো কালার। এটাকে বলা হয় ফিল কালার। নিচের এই বক্সটাকে বলা হয় স্ট্রোক কালার। কি কালার? স্ট্রোক কালার। স্ট্রোক কালার এটা হচ্ছে চারপাশের বর্ডার কালার। ঠিক আছে, স্ট্রোক কালার বলতে চারপাশের বর্ডার কালার। আচ্ছা, সেম জিনিসটা এখানেও দেখেন আছে, এখানে ব্ল্যাক, এখানে এই যে বর্ডার আবার ক্রস করাও আছে, তাই না? এখানে নিলে অবশ্যই লেখা আসবে ফিল কালার, এখানে আসবে স্ট্রোক কালার। তো আমি আমি চাইতেছি যে এই যে শেপটা আমি নিলাম, এই শেপটার কালার আমি পরিবর্তন করব। ঠিক আছে,
এই শেপটার কালার পরিবর্তন করব, এটা সিলেক্ট করব, দেন অপশনে আসব। ঠিক আছে, অপশনে এসে এই যে ফিল কালারের এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব, অনেকগুলো কালার আমার সামনে চলে আসবে। ঠিক আছে, আমি যে কালারটা দিব সেটাই অ্যাপ্লাই হবে। লাইক এটা দিলাম, দেখেন এই কালারটা অ্যাপ্লাই হয়েছে, এখানেও চেঞ্জ। আমি এটা দিলাম। আচ্ছা আচ্ছা, এই যে আমি একটা কালার নিলাম, লাল কালার নিলাম, এখন আমার এখানে কি কালার? লাল কালার। এখন আমি শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, কি কালার হইতেছে? কি কালার হইতেছে? অর্থাৎ এখানে যে কালারটা থাকবে আমি শেপ নিলে ঠিক ওই কালারটাই অ্যাপ্লাই হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন আমি এটার কালার চেঞ্জ করব। তাহলে কি করব? প্রথমত যেটার কালার চেঞ্জ করব সেটাকে সিলেক্ট করব, দেন ফিল কালার থেকে এখান থেকে আমি কি করব? কালারটা চেঞ্জ করে দেব। বুঝাইতে পারছি? এখান থেকে এটা সিলেক্ট করলাম, অপশন বার থেকে ফিল কালার নিলাম, দেন এখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, এটা ধরলাম, এখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, তাহলে আমি কালার অ্যাপ্লাই করতে পারবো। করেন। পারছেন? ওকে, হুম হুম, বলেন বলেন। এই যে এখানে ক্রসের এটা যেমন আপনি পিছনে একটু পরে সব খোলাসা হয়ে যাবে, সব খোলাসা হয়ে যাবে, একটু ওয়েট করেন, সব খোলাসা করে দিচ্ছি, একটু একটু করে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমার এখানে অনেকগুলো শেপ তৈরি হয়ে গেছে, তাই না? এতগুলো শেপ তো আমার প্রয়োজন নাই, আমি ডিলিট করব। কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, যেটা ডিলিট করব সেটাকে আগে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, চলে গেল। এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট, চলে গেল, ডিলিট চলে গেল, ডিলিট চলে গেল। স্ট্রোকটা কি রকম হয় তো ওটা দেখেন। হ্যাঁ, এত কিছু দেখাইছে, ওটা দেখাবো না? একটু ধৈর্য ধরেন রে ভাই, দেখাবো, একটু ওয়েট করেন। কাজ দিচ্ছি, কাজটা করে খালি বলেন যে হ্যাঁ হয়েছে, ডান। ওকে, এবার পরের অপশনে চলে যাই। আচ্ছা, এবার মনে করেন কালার তো আমি চেঞ্জ করতেই পারলাম, তাই না? কিন্তু আমি চাচ্ছি কি ফিল কালারটা থাকবে না, ফিল কালারটা অফ করে দিব। তাহলে কি করব? সিলেক্ট করব, দেন অপশন থেকে ফিল কালারে এটা ক্লিক করব, এই যে এখানে একটা ক্রস চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। দেখেন ফিল কালার নাই, এটার কিন্তু এখন কোনো কালার নাই। এই দেখেন পিছনের কালার, পিছনে যা আছে সব দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে আমার একটা শেপ ছিল বা আমি একটা রাখছি, সেটা কি দেখা যায় আদৌ? না, কিছুই নাই, তাই না? বাট এখানে কিছু একটা আছে। কিভাবে বুঝবো? দেখেন মাউসটা নিয়ে একটু দেখাচ্ছে, এই যে সেই রেক্ট্যাঙ্গেল শেপটা, আমি যদি এখন এই এই দাগের উপরে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়েছে। এখন যদি আবার এটাকে আমি কালার দিতে চাই, তাহলে দেখেন ফিল কালার দিলাম, হয়ে গেল, তাই না? একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো যে আমরা যখন কোনো শেপ তৈরি করি, হতে পারে সেটা বৃত্ত, হতে পারে চারকোণাকার, ঠিক আছে, হতে পারে সেটা একটা লাইন। তো যেই শেপটাই তৈরি করি ওই শেপটার একটা পাথ তৈরি হয়। কি তৈরি হয়? পাথ। পাথ কখনো কাজ মানে এই করা যায় না, এডিট করা যায় না। ঠিক আছে, পাথ এডিট করা যায় না, পাথ তৈরি করা যায়। আচ্ছা, এই পাথটা কি জিনিস? পাথটা হচ্ছে এই যে যে এইটা, এই শেপটা আছে না, এই শেপের একটা আকৃতির বর্ডার। ঠিক আছে, আকৃতির একটা বর্ডার। যেমন আমি যদি এই শেপটার একদম
কর্নারে নিয়ে যাই, তাহলে দেখেন লেখা আসছে পাথ, তাই না? একদম বর্ডারে নিয়ে গেলাম পাথ। তো আমি যদি এখন এটার ফিল কালারটা অফ করে দেই, তাহলে দেখেন এখনো কিন্তু পাথটা আছে। একটু মাউস ভালো মতো নিলেই শো করবে। ঠিক আছে, এটাকে একটু ই করে দেই, যে এখন এই যে পাথ আছে, তাই না? এবার আমি বাহিরে ক্লিক করলাম, তাহলে দেখেন তো এখানে কোনো শেপ আছে না। না, কিন্তু পাথটা এখনো রয়ে গেছে দেখেন, কারণ আমি তো ডিলিট করি নাই, আমি কি করছি শুধু কালারটা অফ করে দিছি। তো এখনো পাথটা রয়ে গেছে দেখেন, মাউস নিলে আস্তে আস্তে তখন বোঝা যায় এই যে পাথটা। ঠিক আছে, আর আমরা যে স্ট্রোক কালারটা ব্যবহার করব, এই স্ট্রোক কালারটা মূলত এই পাথের উপর দিয়েই হয়। ঠিক আছে, এই পাথের উপর দিয়ে হয়। তাহলে এবার একটু চেষ্টা করে দেখি। প্রথমে পাথটাকে সিলেক্ট করলাম, এই তো। দেন এবার স্ট্রোক কালার থেকে একটা কালার, ধরেন ইয়েলো কালার দিলাম। এবার কি খেয়াল করলাম যে চারপাশে বর্ডারে একটা কালার তৈরি হয়েছে। এখন যদি আমি বাহিরে ক্লিকও করি, তাহলেও এখানে কালারটা রয়ে গেছে পাথের উপর দিয়ে, কারণ কালার তো ভিজিবল, কালার তো দেখা যায়। ঠিক আছে আপু, বুঝছেন? এবার যদি আমি এই স্ট্রোক কালারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে আবার স্ট্রোক কালার থেকে যে কোনো কালার আমি দিয়ে চেঞ্জ করে নিতে পারি। আবার আমি চাই এটার ফিল কালার অন করতে, তাহলে চাইলে ফিল কালারও দিতে পারি। ঠিক আছে, এই যে ফিল কালার দিলাম। এবার দেখেন ফিল কালার আছে আমার ব্লু কালার, আর স্ট্রোক কালার আছে কি একটু নিয়ন ব্লু টাইপের, তাই না? আচ্ছা, আর জুমটা জুম কন্ট্রোল চেপে ধরে প্লাস, ঠিক আছে। আর উপর নিচে নিতে হলে কি স্পেস চাপ দিবেন, চাপ দিয়ে মাউস ড্র্যাগ করে এভাবে মুভ করতে পারবেন। এটা হচ্ছে মানে ওই যে ওটা বর্ডার কালার। হ্যাঁ, পাথটা হচ্ছে বর্ডার আর কালারটা হচ্ছে স্ট্রোক। ঠিক আছে, পাথটা হচ্ছে বর্ডার, কালারটা হচ্ছে স্ট্রোক। এই ফিল কালার, স্ট্রোক কালার, এই দুইটা আবার ফটোশপে গিয়ে নাম চেঞ্জ হয়, বুঝছেন? একই জিনিস নাম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছি। তাহলে সবাই আমরা এখন আচ্ছা, আমি এই সবগুলোকে একটু ডিলিট করে দেই, সবগুলোকে। ধরেন এটাকে একটা সিলেক্ট করলাম। তার আগে আরেকটা জিনিস দেখাই, আমি একটা একটা করে তো ডিলিট করতেই পারি, তাই না? সিলেক্ট করলাম দেন ডিলিট করলাম, আবার কন্ট্রোল জেড দিলাম, ব্যাকে চলে আসলো। আমি চাইলে গ্রুপ সিলেক্ট করতে পারি। গ্রুপ সিলেক্ট কি? গ্রুপ সিলেক্ট হচ্ছে, ধরেন আমার এই শেপের চারপাশে আর তো কোনো শেপ নাই, কোনো ডিজাইনও নাই, তাই না? ফাঁকা জায়গা। তো আমি এই ফাঁকা জায়গা থেকে মাউস এভাবে ড্র্যাগ করে টান দিব, টান দিয়ে যে কয়টা শেপ বা যে কয়টা এলিমেন্ট আমি ধরবো, ঠিক সেই কয়টা শেপ বা সেই কয়টা ডিজাইন সিলেক্ট হয়ে যাবে। দেখছেন এখানে দুইটা ধরছি, দুইটা সিলেক্ট। আমি যদি বাহির থেকে ক্লিক করে এনে এই পর্যন্ত এটাকে সহ ধরতাম, তাহলে এটাও সিলেক্ট হয়ে যেত। দেন আমি, এটা হচ্ছে গ্রুপ সিলেক্ট। এবার যদি আমি ডিলিট প্রেস করি, তিনটাই ডিলিট। ঠিক আছে, ডিলিট। কন্ট্রোল অল কিন্তু অল হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ তে অল সিলেক্ট, ওই যে আমরা এমএস ওয়ার্ডে শিখছিলাম। যে কোনো কিছু ক্ষেত্রে তো কন্ট্রোলের সাথে নিউ দিলে এন। হ্যাঁ 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 হ্যাঁ, বেসিক যা অ্যাড করব সব, হ্যাঁ বেসিক। ওকে, তাহলে আমরা একটু, আচ্ছা আমি স্মুথলি একটা জুম করতেছি, তাই না? এই জুমটা আরেকদিন শিখাবো, আজকে শিখাবো না। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এখন একটা কাজ করব। আমরা রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিব, শেপ নিয়ে এইখানে একটা শেপ তৈরি করব এরকম, এবং এটার কালার দিব আমরা, ফিল কালার দিব সবুজ। দেন আবার আমরা এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, এইখানে নিচে একটা অ্যারো চিহ্ন আছে না ছোট্ট করে, যেই সব টুলের মধ্যে এই অ্যারো চিহ্নগুলো থাকে মনে রাখবেন সেই সব টুল হচ্ছে গ্রুপ টুল। কি টুল? গ্রুপ টুল। অর্থাৎ এর মধ্যে আরো টুল আছে, সেটা পাবো কিভাবে? এই টুলের উপরে মাউস রেখে মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এই টুলের মধ্যে আর যেসব টুল আছে এগুলো শো করে। তো এর মধ্যে আরেকটা টুল আছে হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এটার কাজ হচ্ছে একই জিনিস, বাট এই কর্নারগুলো একটু গোল হবে। ধরেন আমি এটা নিলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। এখন যদি এখানে একটা
শেপ তৈরি করি, তাহলে দেখেন এইটার মতো একটা শেপ হচ্ছে, বাট কর্নারগুলো কি হয়েছে, একটু রাউন্ড হয়েছে। আচ্ছা, আবার যদি এখানে ক্লিক করি 3 নাম্বার অপশন, ইলিপস টুল। কি টুল? ইলিপস টুল। ইলিপস টুলের কাজ হচ্ছে বৃত্ত তৈরি করা। কি তৈরি করা? বৃত্ত। তাহলে ইলিপস টুলটা ক্লিক করলাম, করার পর আমি এই শেপের উপরেই একটা শেপ তৈরি করতেছি, রাউন্ড শেপ। এরকম একটা শেপ তৈরি করলাম, কিন্তু শেপটা ভালো বোঝা যাইতেছে না, কেন বলেন তো? দেখি ধরতে পারেন কিনা। হ্যাঁ, গুড। কালার সবুজ, নিচেরটার কালারও সবুজ। তাহলে এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে লাল করে দিলাম। এবার সিলেকশন টুলটা নিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমি একটা পতাকা তৈরি করে ফেললাম। এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এরকম একটা পতাকা তৈরি করে ফেলান এখন। তো তৈরি করো, কিন্তু ভাইয়া এই যে আমি এই মানে এইটার কালার দেখতেছে না। এই যে সিলেক্টেড যেটা, এটা কি আলাদা? সিলেক্ট আমি তো করতে সরছি। করছেন? ওগুলো ডিলিট করে দেন, যা আছে ডিলিট করে দিয়ে একটা পতাকা তৈরি করে ফেলাম। কি হাসেন টা? হয়নি? না, হচ্ছে। হয়েছে না? আমারটাকে যেমন যেমন হোক, সেটা হোক, সেটা আমরা একটু পরে ঠিক করতেছি। হইলেই হয়েছে। ওকে, এবার আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু উপরে উঠাই দিলাম। আচ্ছা, এবার একটা নিচের দিকে আসি। উপরে উঠাবো কেমন? সিলেক্ট করেন, সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, দেন এই যে টান দিয়ে উপরে উঠে যেখানে যাবেন, ক্লিক করে টান দিয়ে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান। এটা সিলেক্ট করেন আগে, আগে তো সিলেক্ট করেন। ঠিক আছে, এইবার আবার একটু খেয়াল করি সবাই। আচ্ছা, আমরা আমার তো দুটো একসাথে হয়ে গেল, আপু কিন্তু দুটো একসাথে একসাথে হলো না, হ্যাঁ। কি একসাথে? আর আমারটা যেমন আলাদা, মানে মানে এটা মানে সেট করে এটা আলাদা নিছে। ফুল করছি। এখন এখন ঠিক আছে, এখন টানতে টানতে টানতে। হ্যাঁ, মানে পুরোটা মার্ক মানে। হ্যাঁ, মার্ক হয় না। মার্ক করে দিয়েছি। আচ্ছা, এবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ধরেন রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এইখানে আমরা তো মাউস দিয়ে যেমন ইচ্ছা তেমন কি করতে পারতেছি, আঁকতেছি, তাই না? কিন্তু আমি চাচ্ছি কি একদম অ্যাকুরেট চতুর্ভুজ একটা শেপ তৈরি করব। তাহলে সেটা কিভাবে করব? ধরেন আমি এখন মাউস দিয়ে এভাবে টান দিচ্ছি, তো এটা তো অনেক কি হয়ে যাচ্ছে, চওড়া হয়ে যাচ্ছে। এই টান দেওয়ার সময় মাউস দিয়ে যখন টান দিব, এমন সময় যদি আমি কিবোর্ড থেকে শিফট চাপ দেই, তাহলে দেখেন আমি ডানে টান দিচ্ছি, বাট চারপাশে সমান হারে বড় হইতেছে। শিফট চতুর্ভুজ, দেখেন একদম অ্যাকুরেট একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। আগেই কাজ করেন না, ওই পরে গোলাই ফেলবেন। আমি দেখাই। এরপর আবার আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে এলিপস টুলটা নিলাম। নেওয়ার পরে এই যে বৃত্তটা একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে এদিকে হচ্ছে, তাই না? তো আমি যখন মাউস দিয়ে টান দিব, সেই সময় যদি আমি শিফট চাপ দেই, তাহলে দেখেন অ্যাকুরেট একটা বৃত্ত। আমি এখন ডানে টান দিলে বামে টান দিলে যাই করি, বৃত্তটা মানে রেশিও ঠিক থাকবে, ছোট বড় হবে। ঠিক আছে, এভাবে করে আমি একটা
অ্যাকুরেট বৃত্ত তৈরি করতে পারবো। আরেকটা জিনিস দেখব, সেটা হলো ধরেন আমি সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর এইটাকে সিলেক্ট করলাম, এই নিচের এই শেপটাকে সিলেক্ট করলাম। এটা কি পুরোটাই সিলেক্ট হলো লাস্ট? না না, শুধু এইটা সিলেক্ট হয়েছে, এটা হয় নাই। আচ্ছা, যদি দুইটা আমি একসাথে সিলেক্ট করে দিই তাহলে কন্ট্রোল প্রেস করে দিতে না না, হ্যাঁ কন্ট্রোল প্রেস করেও দিতে পারেন, এখানে একটা দিতে পারেন। কন্ট্রোলে হবে না, শিফট চেপতে হবে সম্ভবত, এটা এটা হ্যাঁ শিফট চেপে দিতে হবে। কিন্তু আবার আপনি যে বাহিরে একটু আগে দেখাইলাম যে বাহির থেকে মাউস টান দিবেন এইভাবে সিলেক্ট করে বা ক্লিক করে এরকম টান দিবেন, একটা ওই যে ডট 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 দেখাচ্ছে না, ওই ডট ডট যেদিকে যাবে যার সাথে সাথে লাগবে সেই সেই সিলেক্ট হবে এইটা। হ্যাঁ এখন দুইটাই সিলেক্ট। কিন্তু আমি তো তখন ওইভাবে হাফ সিলেক্ট করছিলাম, হয় নাই। সিলেক্ট হয় নাই, হয়তো বা মাউস লাগে নাই ঠিকঠাক, এরকম কোনো কারণ তো অবশ্যই আছে। আচ্ছা, এবার আমি যেটা দেখাবো দেখেন, আমি এখানে কি বলে শেপটাকে সিলেক্ট করলাম, শুধুমাত্র একটা শেপ, এটা কিন্তু করি নাই, ঠিক আছে। এইটা সিলেক্ট করলাম, করার পর এর চারপাশে কয়েকটা পয়েন্ট আসছে না, এই যে এই চারপাশের যে চারটা কর্নার, এই কর্নারগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এবার এখানে একটা কর্নার, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, তাই না? তো আমি যদি চাই এই বক্সগুলো ধরে একটু বড় ছোট করতে পারি। কিভাবে? এই বক্সটা সিলেক্ট আছে, আমি মাউসটা নিয়ে যখন এই বক্সের কাছে যাচ্ছি, দেখেন মাউসটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে ডানে বামে, তাই না? আমি এখন মাউস ক্লিক করে এটাকে বামে নিয়ে আসতে পারি, মাউস ক্লিক করে এটাকে ডানে নিয়ে বড় করতে পারি। সেম ভাবে এখান থেকেও আমি উপর নিচে এদিকে ছোট বড় করতে পারি, এটাকেও ডানে বামে নিতে পারি, এটাকেও এদিকে সেদিকে নিতে পারি। আবার এই যে কর্নারের যে বক্স, এই বলটা না কিন্তু, হ্যাঁ বল না, কর্নারের যে বক্স, এই বক্সটা ধরে আমি এভাবে বড় করতে পারি, এই বক্সটা ধরে এভাবে কোনাকুনি দিয়ে বড় করতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা বক্স দিয়ে একই অবস্থা, ঠিক বুঝাইতে পারছি? এটা দিয়েও আমরা বড় করতে পারি, এভাবে এইভাবে বড় করতে পারি, এভাবে বড় করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি চাই রেশিও ঠিক থাকবে, অর্থাৎ এইটা যে চতুর্ভুজ হইছে, এই চতুর্ভুজ থাকবে। আমি তো চাইলে এখন যদি এখান থেকে টান দেই তাহলে তো চতুর্ভুজ থাকতেছে না, তাই না? তো আমি চাচ্ছি কি এটা চতুর্ভুজ থাকবে, আমি বড় করব। তাহলে কি করব? শিফট চেপে ধরে এই বক্সটা ধরে এভাবে টানবো, দেখেন সমান হারে বড় হইতেছে। আবার ছোট করব, সমান হারে ছোট হবে। সেম ভাবে বৃত্তর ক্ষেত্রেও তাই, আমি রেশিও ঠিক রাখবো, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম, দেন শিফট চেপে ধরে এটাকে আমি এখন ছোট করি, রেশিও ঠিক রেখে ছোট হচ্ছে, এটাকে বড় করি, রেশিও ঠিক রেখে বড় হইতেছে। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় দেন আমরা, ভাই আপনার সময় হলে আপনি বের হয়ে যান, সমস্যা নাই, এই রেকর্ড দিয়ে দেবেন, আমাদের ক্লাস আর অল্প একটু সময় চলবে। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে বৃত্তটা, তাই না, বৃত্তটা তো এই শেপের উপরে না নিচে? এখন তো নিচে, এই বৃত্ত কি এটার নিচে না উপরে? এটার উপরে আছে, নিচে এটা উপরে, কারণ পিছনে একটা দেখা যাচ্ছে না। ভাই বুঝে নাই। ঠিক আছে, উপরে। আচ্ছা, এই নিচে না, এই নিচে না, এটা তো পেজের নিচের দিকে ফুটার বলা হয়। আর কিন্তু মূলত আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে এইটা যদি এই শেপের নিচে থাকতো তাহলে এটা দেখা যাইতো না, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড দিয়ে দিবেন, যে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে, হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের যে অফিসের যে 32 লাস্টে নাম্বারে একটা নক করে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তারপর আমরা গ্রুপে অ্যাড করে গ্রুপে লিংক দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন এইটা উপরে আছে, তাই না, এই শেপের উপরে এই শেপটা আছে, ঠিক আছে। তো এখন মনে করেন আমি চাইতেছি যে এই শেপটা এই শেপের নিচে চলে যাবে আর এই শেপটা উপরে থাকবে, ঠিক আছে। তাহলে কি করব? আমি বোঝানোর সুবিধার্থে এটাকে এখানে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই সবুজ শেপটা উপরে নাকি লাল শেপটা উপরে? অবশ্যই সবুজ শেপটা উপরে, যার কারণে সবুজটা দেখা যাচ্ছে। লালটা তো আপনি ওটা নিচে দিয়ে দিছেন না? না, দিয়ে দেই নাই। মানে নিয়ে আসছেন। এটা হচ্ছে কি সিস্টেম, এটা হলো ধরেন আমি প্রথম যেই শেপটা তৈরি করব সেটা তো আগে তৈরি করছি,
তারপরে আবার আরেকটা শেপ তৈরি করলাম, সেটা পরে তৈরি করছি, তাহলে আগের শেপের উপরে আরেকটা শেপ হবে, আবার আরেকটা শেপ তৈরি করছি, তাহলে সেটা আরেক তার উপরে চলে আসবে। এরকম যতগুলো এলিমেন্ট, যতগুলো ডিজাইন আমি করব, একটার উপরে একটা এরকম লেয়ার বাই লেয়ার আসতে থাকবে। ঠিক আছে? চলে আসছে, কিন্তু ভাই একটু বলি, হ্যাঁ। আপনি যে এই সমস্ত শেপটা মানে যেটা বইটা বললেন, এটা তো আগে করছেন। না না, আগে তো এটা আঁকছিলাম, তারপরে না আমি এগুলো দেখাইলাম। ও আচ্ছা, আগে তো এই দুইটা দেখাইলাম, তারপর মানে এটা কি দেখাইলাম। মাত্র করেন নাই, কিন্তু আগে ওইটা পরে করছিলেন বিধায় হ্যাঁ ওটা হ্যাঁ মিক্স হ্যাঁ, হয়ে ডিজাইন যখন করছি তখন হ্যাঁ, হ্যাঁ, যেটার পর যেটা যেটার করছি পর যেটা করছেন ওই ওইটা অনুযায়ী লেয়ার বাই চলে লেয়ার চলে আসছে। আচ্ছা, ধরেন আগে চতুর্ভুজ করছি, তারপরে তো এটা করছি, তাই না? ডিজাইন তো তাই করছিলাম। তো চতুর্ভুজ নিচে আছে, এটা উপরে আছে, দেখেন। হ্যাঁ, এটা আপনি দেখলেই বুঝবেন, আপনি কাজ করতে। হ্যাঁ 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 হ্যাঁ, করতে করতে হয়ে যাবে। এটাকে দেখেন আমি একটু ডিপ কালার করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু উপরে, তাই না? কারণ ওটা নিচে চলে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি আর একটা শেপ নিই, ধরেন এখান থেকে ধরেন রেক্ট্যাঙ্গেলে নিলাম, আর একটা শেপ নিলাম, ঠিক আছে? সেটা কিন্তু এর উপরেও তৈরি হয়েছে। ঠিক আছে? কিভাবে বুঝবো? একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখেন এটার উপরে আসছে। এখন যদি আমি এখান থেকে আরেকটা শেপ নিই, ধরেন পলিগন টুল নিলাম, পলিগন টুল নিয়ে এখানে মনে করেন একটা শেপ তৈরি করলাম, এবং এটা কিন্তু ওই বৃত্তের উপরে উঠে আসছে। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করি, এই যে দেখেন, তাই না? সিলেকশন টুল নেই। তাহলে এখন আমি চাইতেছি যে এইখানটাতেই দেখায় যে এই শেপটা এই শেপের নিচে চলে যাবে, এই শেপটা এই শেপের নিচে চলে যাবে। তাহলে কি করব? তাহলে যেই শেপটাকে নিচেই পাঠাইতে চাচ্ছি সেই শেপটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এবার এইখানে দেখেন অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, আছে না? অ্যারেঞ্জ নামে অপশন আছে। তো এই অ্যারেঞ্জে যখন ক্লিক করব, দেন ডান পাশে আমার চারটা অপশন চালু হইতেছে, চারটা অপশন চালু হইতেছে। একটা হচ্ছে ব্রিং টু ফন্ট, আর একটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, দেন সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। চারটা অপশন, তাই না? এই ব্রিং টু ফন্ট দিলে কি হবে? ধরেন কোনো একটা শেপ একদম সবার নিচে আছে বা যে কোনো জায়গায় আছে, আমি চাইতেছি ওইটা একদম সবার উপরে চলে আসবে, তাহলে এইটা দিব, তাহলে সবার উপরে চলে আসবে। দেন ব্রিং ফরওয়ার্ড, আমি চাচ্ছি কি যে না, সবার উপরে যাবে না, যেখানে আছে তার একটা শেপ উপরে যাবে, তাহলে এটা দিব। আবার আমি চাচ্ছি ব্রিং ব্যাকওয়ার্ড, ধরেন আমি এখানে করেই দেখাই, আমি চাইতেছি শুধু এই শেপটার নিচে যাবে, ঠিক আছে? এই শেপটা শুধুমাত্র এই শেপটার নিচে চলে যাবে, সবার নিচে যাবে না। তাহলে কি করব? এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড বলতে একটা একটা করে নিচেই যাবে। হ্যাঁ, আমি এটাতে ক্লিক করলাম, দেখেন একটা নিচেই গেছে, শুধুমাত্র এইটার নিচে এইটা আছে, কিন্তু এইটার উপরে আছে, দেখছেন? আচ্ছা, এবার মনে করেন আমি এখানেও রাখলাম, এটা এটা সবার নিচে রাখলাম, চতুর্ভুজটা, তার উপরে বৃত্ত, তার উপরে এটা, তাই না? এবার আমি চাইতেছি এটা সবার নিচে চলে যাবে, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে যতগুলোই থাক সবার নিচে চলে গেছে। কিভাবে বুঝবো? দেখেন এইটার তো নিচে গেছেই গেছে, এইখানেও দেখেন এই যে চতুর্ভুজটা ধরছে। একটু কালার চেঞ্জ করি, তাহলে বুঝবো। ক্লিয়ার? আচ্ছা, এইবার মনে করেন এটা এখানে থাক, এটা এখানে থাক, এটার নিচে এটা, এটার উপরে এটা, এটার উপরে এটা, এবার তো ভালো বোঝা যাচ্ছে, তাই না? এটার উপরে এটা, এটার উপরে এটা, এটার উপরে এটা। এখন আমি চাইতেছি এটা সবার উপরে উঠে চলে আসবে। কি করব? এটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট ফ্রন্ট মানে সামনে, ঠিক আছে? দিলাম, দেখেন সবার উপর উঠে আসছে। আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাক, সবার নিচে চলে গেছে। কিন্তু আমি চাইতেছি একটা একটা করে উপরে উঠাবো, তাহলে কি করব? রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে কি করব? ফরওয়ার্ড, যেহেতু উপরে উঠবে ফরওয়ার্ড, ঠিক আছে? ফ্রন্ট আর ফরওয়ার্ড উপরে, আর ব্যাক হ্যাঁ পিছনে। সেন্ড টু ব্যাক হচ্ছে একবারে ব্যাকে, আর ব্যাকওয়ার্ড হলো একটা একটা করে পিছনে, ঠিক আছে? তাহলে আমি ধরেন ফরওয়ার্ড দিলাম, ধরেন আসে নাই, এটা অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড, এখন আসতেছে না কেন বলেন তো? ওই যে উপরে কিছু ডিজাইন করে আসছি, সবার নিচে চলে গেছে, সবার নিচের লেয়ারে চলে গেছে। আবার দিলাম, এই যে দেখেন আসছে, এরপর আবার দিলাম ফরওয়ার্ড, এই যে আসছে, দেখছেন একটা একটা করে আসতেছে।
অ্যারেঞ্জ ফরওয়ার্ড, এটার উপরে চলে আসছে। ঠিক আছে, আবার আমি চাচ্ছি একটা একটা করে নিচে দিতে, রাইট বাটন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড, এই দেখেন এটার পিছনে চলে গেল, অ্যারেঞ্জ থেকে কই যেটা সিলেক্ট ব্যাকওয়ার্ড, করছি সেটা। হ্যাঁ সেইটাই উপর নিচে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা চাইলে কিবোর্ডের মাধ্যমেও করতে পারি। আমাদের এই এতক্ষণ রাইট বাটন ক্লিক করে সময় নষ্ট, তাই না? তো আমরা কিবোর্ড থেকে কিভাবে করব? হ্যাঁ, প্রথমে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে দেখেন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, তাই না? জি জি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, তো কন্ট্রোল চেপে ধরে দেন আমরা ওই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের শুরুটা দিব, তাহলে একটা একটা করে পিছনে যাবে, শেষ ব্র্যাকেটটা দিব, তাহলে একটা একটা করে উপরে উঠবে। কিন্তু কন্ট্রোল চেপে ধরতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা মানে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল যদি না চেপে ধরে তাইলে হবে না। ব্র্যাকেট হয় না। হ্যাঁ, না না না, কোনো কাজ হবে না, কন্ট্রোল চেপে ধরতে হবে। না কোন আমি লেখা? বলতে চাইছি না, মানে বলতে চাইছি যে কোনো কিছু লেখার ক্ষেত্রে আমি যদি এই ও লেখালেখির ক্ষেত্রে, হ্যাঁ 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 অবশ্যই। কন্ট্রোল ছাড়া যদি আমি দেই তাহলে তাহলে তো আমার সেকেন্ড ব্র্যাকেটটা হবে না। সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট হবে। Third bracket হবে না। হ্যাঁ, নিচেরটা হবে। আর যদি কন্ট্রোল দিলে হবে না, শিফট চেপে ধরতে হবে লেখার ক্ষেত্রে, কন্ট্রোলে না, ও শিফট শিফট শিফট। শিফট চেপে ধরলে একটা হবে, আর যদি শিফট ছাড়া ধরে হ্যাঁ, আরেকটা তাহলে আরেকটা হবে। এটা হচ্ছে লেখার ক্ষেত্রে। আর এখন আমরা উপর নিচে করার জন্য কি করব? কন্ট্রোল চেপে ধরে এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যাই বলি সেটাকে শুরুটা দিলে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে, আর শেষ ব্র্যাকেটটা দিলে আস্তে আস্তে উপরের দিকে আসবে। যতবার চাপ দিব ততবার একটা একটা করে উপরে আসবে। এই যে এখানে যে শর্টকাট আছে এই অনুযায়ী করলে শেষ হবে না। হুম, আর হচ্ছে ভাইয়া এই যে সেম ব্যাকগ্রাউন্ড এটা শুধু কন্ট্রোল আর মানে ব্র্যাকেট আছে, শুধু কন্ট্রোল ব্র্যাকেট দিলে হবে? হুম। আর যেটা এই যে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এটা হচ্ছে আমি যেটা ওইদিকে খেয়াল করেন না, ওইটা দেখেন না, আমি দেখাইলাম যেটা সেইটা দেখেন, তাহলে আপনার জন্য ইজি হবে। ওইটা দেখতে গেলে আপনার মাথা ঘুরাই যাবে, কারণ ওটা তো পড়ালেখা। ঠিক আছে, আর এটা হলো কাজ। ওইটা বলি নাই। বুঝছি আমি, ওই যে এখানে যে কমান্ড গুলো আসে সেইটার কথা বলতেছেন, যে এইটা এই যে এইগুলো, তাই তো? হ্যাঁ, এটা দেখার দরকার নাই তো, ওটা দেখারই দরকার নাই, আগে মাউস যেটা শিখেন বড় শর্টকাট। ওটা দেখারই দরকার নাই, ওটা পরে দেখেন, আমি দেখাবো আপনাদের সবকিছু দেখাবো। এটা শর্টকাট। না মানে একটু মনে প্রশ্ন জাগলো। হুম, বুঝছি। ওইটা হলো, আমি যেহেতু প্রশ্ন এটা আমি দেখাইতাম কি, হয়তো আজকে না হইলো আগামী ক্লাসে। সেটা হচ্ছে যে এটার কাজ কি? ধরেন আমি যে এখানে এটা এই জিনিসটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে ব্র্যাকেটের শুরুটা দিচ্ছি, তাহলে একটা একটা করে পিছনে গেল, তাই না? একটা একটা করে পিছনে গেল। তো আমি ধরেন আবার শুরুতে নিয়ে আসি, আমি চাইতেছি একবারে পিছনে দিব, ওই যে যেটা করতাম সেন্ড টু ব্যাক, একবারে পিছনে। তাহলে সেটা দেওয়ার জন্য কন্ট্রোল আর শিফট চেপে ধরবো, এরপরে শুরুটা দিব, দেখেন একবারে চলে গেছে পিছনে, ওই জিনিসটাই ওখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আবার আমি চাইতেছি এই শেপটাকে একবারে সবার উপরে উঠে নিয়ে আসবো, একবারে আনবো, তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ব্র্যাকেটের শেষটা, বুঝছেন? ওই জিনিসটাই ওখানে দিয়ে দেওয়া আছে। আমরা কি করতাম? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ফন্টে আনতে এলে যে এইটা দিতাম ব্রিং টু ফন্ট, একবারে সবার উপরে উঠে আসবে, তাহলে সেটার কাজ হচ্ছে শিফট আর কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের শেষটা। বুঝাইতে পারছি? ওকে, আশা করা যায় বুঝছেন। আর কি কি জিনিস গ্যাপ আছে এখানে? অনেক কিছু দেখানো যায়, দাঁড়ান দেখি আর কি কি। এটা একটু প্র্যাকটিস করি তারপর আরেকটা দেখান। হুম, অবশ্যই। দেখাগুলো ভুলে গেলাম। দাঁড়ান, হ্যাঁ আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আমি মাথায় আনি। খেয়াল করি, শেষ এইটুকুন দেখাইলেই মোটামুটি শেষ। আচ্ছা, আমরা মনে করেন রেক্ট্যাঙ্গেল শেপটা এই পাশে নিয়ে আসি। দেন এতক্ষণ আমরা সিলেকশন টুলের কাজ করলাম, তাই না? সিলেকশন টুলটা আমরা এইভাবে দিচ্ছি, পুরা বডিটাই সিলেক্ট হয়ে গেল, তাই না? শুধুমাত্র এইখানে ক্লিক করলাম, পুরা বডিটাই সিলেক্ট হলো, এবং আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারতেছি। আর ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ কি? ধরেন আমি টুলটা নিলাম, নেওয়ার পর ধরেন আমি কি করব, এই যে একটা বক্স অ্যাঙ্কার পয়েন্ট, এই পয়েন্টটাকে সিলেক্ট করব। এই পয়েন্টের উপর যখন ক্লিক করলাম তখন দেখেন এটা ভরাট হয়ে গেল, আর বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকা। খেয়াল করে দেন। মানে
শুধু ওই কর্নারটা সিলেক্ট করছি। হ্যাঁ, শুধুমাত্র ওই কর্নারটাই সিলেক্ট হয়েছে। এবার আমি চাইলে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে দেখেন এদিকে নিয়ে গেলাম। চাইলে এখন আমি এটাকে ক্লিক করলাম, শুধুমাত্র এই কর্নারটা সিলেক্ট হয়েছে। এখন এই পয়েন্টটাকে ধরে মাউস দিয়ে ধরে আমি চাইলে এইভাবে নিয়ে গেলাম, ভিন্ন শেপ তৈরি হয়ে গেল, তাই না? আমি চাইলে এই কর্নারটাকে ধরে এইভাবে রাখতে পারি, চাইলে এই কর্নারটাকে ধরে এইভাবে ছোট করতে পারি। ঠিক আছে? তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এরকম নির্দিষ্ট পয়েন্ট নিয়ে কাজ করা। তাহলে এখন আমি কিছু জিনিস দেখাবো, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। প্রথমত পতাকা আঁকবেন, দ্বিতীয় হচ্ছে একটা ঘর তৈরি করব আমরা এখন। তার জন্য আমরা এখন রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এইভাবে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইভাবে এই পর্যন্ত আনলাম, আবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এখানে এই পর্যন্ত আনলাম সমান রেখে, হ্যাঁ, এইভাবে রাখলাম। দেন আবার রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, দেন এখান থেকে এই বরাবর একটা শেপ তৈরি করলাম, এইভাবে থাকতে পারে। ঠিক আছে? এটার একটা কালার দিলাম, ধরেন কি কালার দিব, এই কালার দিলাম। ঠিক আছে? দেওয়ার পর আবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। ঠিক আছে? এরকম রাখলাম। তারপরে এটাকে আমরা একটু ব্ল্যাক টাইপের, তাই না, এরকম কিছু একটা দিই। আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে এখানে একটা দরজা দিই। ঠিক আছে? এরকম থাক। আবার আর একটা নিব, এখানে একটা জানালা দিই, এখানে একটা জানালা দিই। আচ্ছা, এই ক্ষেত্রে জানালার মাপ সমান নাও হতে পারে, আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কপি করা শিখছিলাম, তাই না? কিভাবে মার্ক করে কন্ট্রোল সি দিলে কপি হতো। তো এইখানে আমরা এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি হলো। এবার কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। সেম জিনিসটা দেখছেন এই যে। এবার আমরা জায়গা মতো বসাই দিলাম। মানে যে কোনো জায়গায় পেস্ট করে ওখানে নিয়ে আসলে বসাইতে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার জানালা হয়ে গেল। এটাকে একটু ডানে সরাই দেই, একটু জুম করি, ডানে সরাই দেই। আমি কিভাবে স্মুথলি জুম করতেছি এটা আজকে শিখাবো না, এটা আরেকদিন শিখাবো। ঠিক আছে? তো এবার মনে করেন ঘর হয়ে গেল। আমি এগুলোর কালার আমি চাইলে যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এটা আপনারা করে নিয়েন, আমি দেখাই দিলাম। এইরকম আপনারা এই রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড কি বলে যে ইলিপস টুল, তারপরে পলিগন টুল বুঝছি, এই যে এটা হচ্ছে পলিগন টুল, এই যে চারকোণাকার হয়। ঠিক আছে? মানে কয়েকটা পয়েন্ট হয়। এটাকে এটাকে আরো কাস্টমাইজ করা যায়, আর আগামী ক্লাসে শেখাবো। এরপরে স্টার টুল নিলে যে তারা হবে। হ্যাঁ, ত্রিভুজ নাই না? ত্রিভুজ নাই, ত্রিভুজ এইটা দিয়ে করতে হয়, সিলেক্ট এটা দিয়ে করতে হয়। কিভাবে করতে হয় তাহলে একবার দেখাই দিই। সেটা হচ্ছে পলিগন টুল নিলাম, নেওয়ার পরে আমি তো এটা মাউস দিয়ে আঁকলাম, তাই না, এরকম হইলো। বাট ত্রিভুজ বা চতুর্ভুজ যাই করি সেটার ক্ষেত্রে আঁকা যাবে না, জাস্ট একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? পলিগন টুল থাকবে, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অপশন চলে আসবে। এখানে বলা হয়েছে সাইড কয়টা, 6টা। তো এখানে কয়টা সাইড পাইছিলাম, কর্নার 6টা। তো এখান থেকে আমরা 3 করে দিব, দিয়ে ওকে করে দিব। দেখেন ত্রিভুজ। আবার ক্লিক করব, দেখেন এখান থেকে আমরা, হ্যাঁ 4 দিলে চতুর্ভুজ হবে। আবার এই যে দেখেন 9টা করলাম, দিয়ে ওকে করলাম, দেখেন কয়টা কর্নার হলো, 9টা। আবার ক্লিক করলাম, এখানে ধরেন আরো দিলাম 15-20টা কর্নার দিলাম, ওকে করলাম, দেখেন ওই যে ছোট ছোট কর্নার 20টা হয়ে গেছে। ঠিক আছে? এরকম করে আমরা এখানে দিলাম। পলিগন টুল ব্যবহার করে জাস্ট একটা ক্লিক করব। আচ্ছা, আমি ক্লাস শেষ করি তাহলে। ওকে, এবার প্র্যাকটিস করেন। আপনারা আরো কিছু ট্রাই করবেন বাসায়, মানে মাথায় যা আসে এগুলো দিয়ে আঁকাআঁকি করা যায়, কি কি করা যায় করার ট্রাই করবেন। অনেক ধরনের শেপ বানানোর ট্রাই করবেন। আচ্ছা, এবার আমরা এটাকে, হ্যাঁ এবার আমরা এটাকে সেভ দিই। কিভাবে সেভ দিব,
ফাইল থেকে সেভ, ঠিক আছে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। সেভ দিব। সেভ দেওয়ার পরে দেখেন, একটু খেয়াল করেন, বলতেছে আমাকে কম্পিউটারের কোথায় সেভ দিব। ঠিক আছে, যেহেতু আমি এটা প্রথমবার সেভ দিচ্ছি, এখন আমাকে কম্পিউটার জিজ্ঞাসা করতেছে আমি এটা কোথায় সেভ দিব। তাহলে আমাকে এখন সেইখানে নিয়ে যেতে হবে যেখানে আমি সেভ দিব। আমরা তো যার যার নামে ফোল্ডার করছি, আমরা যার যার নামে যে ফোল্ডারটা করছি ওই ফোল্ডারের মধ্যে সেভ দিব। আমি কোথায় করছি, আমি এখানে এর মধ্যে করছি, তারপরে এর মধ্যে করছি, তারপরে এর মধ্যে করছি, তারপরে এর মধ্যে করছি। তো আমি এই GD9 এর মধ্যে এখন রাখবো। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস 2 বা কি করছিলাম, শেপ, তাই না? বেসিক টুল লিখলাম, বেসিক টুল প্র্যাকটিস লিখে এবার সেভ অ্যাজ টাইপ এইটাই থাকবে, অ্যাডোবি ইলাস্ট্রেটরই থাকবে, দেন আমি সেভ দিব। এরপর আর একটা অপশন আসবে, যা আসবে তাই থাকবে, আমি ওকে করে দিব। শেষ হয়ে গেছে, এই যে বেসিক টুল লেখা চলে আসছে, এটা সেভ হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাবেন কি, মানে এই যে পতাকাটা সেট করব, হুম। আঁকালাম, এটা কি ছবি আঁকা সেট করতে পারবো? এটা এখন দেখাবো না, এটা আমাদের আছে, মানে সে ইসের দিকে কি, এখন জাস্ট প্র্যাকটিস করবেন ছবি আকারে কিভাবে কিভাবে করতে হয়, এটা আমরা প্রজেক্ট করব আর শিখবো। ভাইয়া আমার কি এখানে এই যে ক্লাস 2 তে ক্লাস 2 হ্যাঁ সেভ হচ্ছে, কিন্তু কোথায় করছেন? ডেস্কটপে কেন করছেন? না ডেস্কটপে করে না, ডেস্কটপে করলে তো ওই যে বললাম না, উইন্ডোজ সমস্যা হবে। তাই যে তাহলে দেখেন আপনার ফোল্ডার কোথায় করছেন। না আপনার এই ফোল্ডার কোথায়? নিউ বুলিয়ান দি তারপরে দিন। হ্যাঁ এই যে আপনার নিজের this ফোল্ডারে থেকে। করবেন, হ্যাঁ ঠিক আছে। এই ফোল্ডারটা ডিলিট করে হ্যাঁ এই ফোল্ডার ডিলিট করবেন কেন? মানে না, দুইটা দুইটা, তো এটা desktop এ। একটা হচ্ছে ও, আচ্ছা। ডেস্কটপের উপরে হ্যাঁ তাহলে কোথায় ফোল্ডারটা করা হয়েছে কোথায়, সেখানে চলে যান। তাহলে পতাকা ঘর পতাকা, ঘর আর আনুষঙ্গিক গাছপালা। যদি গাছপালা যদি পারেন তাইলে গাছপালা আঁকা একটু কঠিন। হ্যাঁ তাহলে সেটা করতে পারেন। হ্যাঁ সেটার ক্ষেত্রে ধরেন একটা ধরেন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা গাছের তৈরি করলেন, ধরেন এইটাই গাছ, আর পাতা তৈরি করবেন এই যে বৃত্ত দিয়ে, এইভাবে এইভাবে কিছু আমাদের কোনো আমরা দিয়ে দিলাম দিয়ে একটা করে আমার কালার দিয়ে হ্যাঁ প্রত্যেকটা ধরে ধরে একটা একটু হালকা সবুজ, একটা একটু গাঢ় সবুজ, ঠিক আছে। তাহলে সবগুলো মার্ক করে একবার বুঝতে দিলে হয় না? হ্যাঁ এই যে হ্যাঁ তাও হয়, কিন্তু ফেলে তো বুঝবেন না, কোনটা হইল না রিয়েল মানে একটু ভাব আসবে না। এটা একটা কালার দিলাম, এটা আর একটু সবুজ করলাম, এটা আর একটু সবুজ করলাম, ধরেন এই কালারটা দিলাম, ধরেন এটা ধরলাম, ধরেন এই সবুজটা দিলাম, বেশি আনসিলেক্ট কালার হ্যাঁ মানে একটু সবুজের পাশাপাশি এরকম দিয়ে দিন কিছু কালার। হ্যাঁ তাহলে দেখেন একটু একটা ভাব আসবে, যদি আলাদা আলাদা না, আর সবগুলো যদি এক কালার করে দেন, ধরেন এইভাবে ধরে সবগুলো আপনি এখান থেকে সবুজ করে দিলেন, তাহলে কিন্তু ওই ভাবটা আসবে না যে এখানে কিছু আছে, ঠিক আছে। যাক এরকম করতে পারেন, সমস্যা নেই, যা মাথায় আসে করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ক্লোজ। আমার এই যে ল্যাপটপে ওই জিমেল আইডিটা আমি ডিলিট করতে পারছি সফটওয়্যার ডিজাইন আর সফটওয়্যার